পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে জনশিক্ষণ দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে তাদের ভবিষ্যৎ দিশা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয় জেলার কোলাঘাট নিকটবর্তী জামিট্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেমিনার হলে। অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনশিক্ষণ সংস্থানের মাধ্যমে এখানে বিউটিশিয়ান, টেলারিং, কম্পিউটার ও ইলেকট্রিক টেকনিশিয়ান এই 4টি কোর্সের ট্রেনিং দেওয়া হয়। যারা ট্রেনিং নিয়েছিলেন তাদের মধ্যে অনেকে পার্লারের কাজ করে নিজেদের সংসার চালানোর কাজে সাহায্য করছেন। সূত্রে জানা যায়, কম্পিউটারের কাজ শিখে 12 জন ব্লক অফিসে সরকারের ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত হয়েছেন। টেলারিং এর কাজ শিখে অনেকেই মাসে গড়ে 3 থেকে 4 হাজার টাকা আয় করে সংসারে ও সমাজে নিজের সম্মান বৃদ্ধি করছেন। ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করে অনেকে স্থানীয় কোম্পানির কাজ পেয়েছে। তাদের মধ্যে অনেকে আবার বাড়ি বাড়ি হাউস ওয়ারিং এর কাজ করে মাসে 5 থেকে 7 হাজার টাকা আয় করছেন। আজকের সভায় সভাপতিত্ব করেন কারুরি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ বাবু। উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার মার্কেটিং শ্রী প্রকাশ বাগ শিক্ষার্থীদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে এগিয়ে চলার পদ্ধতি ও সহজে লোন পাওয়ার বিষয়ে বিশদভাবে তুলে ধরেন। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন স্কিমে আবেদন করার আহ্বান জানান। জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না, প্রত্যেকেই সফল উদ্যোগপতি হতে হবে। তিনি বলেন, নিজেদের চাহিদা ও সেই অনুযায়ী চেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি ভবিষ্যতে প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস দেন। সভায় এদিন আরও উপস্থিত ছিলেন কোঅপারেটিভের ম্যানেজার, সেক্রেটারি সহ জনশিক্ষণ সংস্থানের আধিকারিকবৃন্দ। সবার শেষে সফল শিক্ষার্থীদের হাতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শংসাপত্র তুলে দেন। সমস্ত অনুষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্বে ছিলেন কম্পিউটারের শিক্ষক শ্রী অসীম দে। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রশিক্ষণের শিক্ষক ও শিক্ষিকাগণ। অনুষ্ঠানে স্থানীয় মানুষের আগ্রহের সাথে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের মধ্যে অনেকে আগামী বছরে জনশিক্ষণ সংস্থানের প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। সবাই ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন অমিতাভ বাগ ও অলোক মাইতি। আমাদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ যিনি জনসমক্ষে তুলে ধরার জন্য এসেছেন সাংবাদিক দুর্গাপদ বাবুকে চন্দনের ফোঁটা এবং পুষ্পত্র দিয়ে বরণ করে নিচ্ছেন। ঘুরিয়ে দিন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। জনশিক্ষণের আন্ডারে আমার জাতীয় যুব কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে টোটাল 4টে স্কিমে ট্রেনিং হয়েছে। কম্পিউটার, বিউটিশিয়ান, টেলারিং এবং আপনার হচ্ছে ড্রেস মেকার। টোটাল আমার ট্রেনিং ছিল 80 জন এবং ট্রেনার ছিল 4 জন। আজকে তাদের সার্টিফিকেট তুলে দিলাম। হ্যাঁ, কি বলবেন? মোটামুটি আমার সমস্ত স্টুডেন্টসরাই সার্টিফিকেট পেয়ে খুশি এবং সবথেকে বড় কথা, আমার কম্পিউটার সেকশানে কিছু স্টুডেন্টস অলরেডি আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের ডাটা এন্ট্রি অপারেটরে আজ অ্যাট প্রেজেন্ট 2 তারিখ থেকে আমাদের 14 তারিখের কাজ চলছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আর্টিসিয়ান কার্ড আর আপনার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, এই সমস্ত কাজগুলো হচ্ছে। ওরা অ্যাট প্রেজেন্ট ওখানে সমস্ত কাজ করছে। এছাড়া কিছু আমার টেলারিংয়ের যারা কাজ শিখেছে তাদের মধ্যে 2-1 জন টেলারিংয়ে যেতে বাড়িতে তারা কাজ করে আর কি। তবে বিউটিশিয়ানের তো বিভিন্ন যে ট্রেডগুলো আছে টুকিটাকি ওনারা বাড়িতে মোটামুটি করছেন, এরকম আমাদের কাছে রয়েছে। হলদিয়া জনশিক্ষণ এই যে উদ্যোগ নিলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হলদিয়া জনশিক্ষণে সবথেকে সুকান্তবাবু আমাদের ডাইরেক্টর সাহেব রয়েছেন, যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করেন। আমাদের অমিতাভবাবু রয়েছেন ইনচার্জ এবং শান্তনুবাবু রয়েছেন, উদয়বাবু রয়েছেন, সুখদেব, সকলে যথেষ্ট, নূরবাবু রয়েছেন। আমরা যখনই আমার কোনো সমস্যা অসুবিধা হয় অবশ্যই ওনারা আমাকে যথাসাধ্যভাবে সহযোগিতা করে আমাকে করে দেন। সেক্ষেত্রে মানে জনশিক্ষণকে আমাদের ন্যাশনাল ইউথের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অসীম কুমার দে। জামিট্টা জাতীয় যুব কম্পিউটারে আমি কম্পিউটারের ট্রেনার এবং আমার এটা নিজস্ব প্রতিষ্ঠান। কি শিখলেন? আগামী দিনে কি করার পরিকল্পনা?
করার ইচ্ছা আছে। এই ট্রেনিং নিতে কত খরচা পড়েছিল আপনার? খরচা নেই, এখানে তো সেখানে হয়েছিল। এখন কি করছেন? এখন টুকটাক বাড়িতে বসেই কাজ হয়, মানে কোণে সাজানো, কারো বাড়িতে গিয়ে কোণে সাজানো, ফেসিয়াল করা, এসব করি। মাসে কি ইনকাম করছেন? 1,500 টাকা মাসে যেরকম কাজ থাকে সেরকম। কোণে সাজাতে কিরকম খরচা পড়ছে? একটা ব্রাইডাল মেকআপ করতে 5,000 টাকা তো লাগে। আপনার নাম, সুপ্রীতি দিনটা, বাড়ি? গোবরা। স্যার আমি তো অ্যাকচুয়ালি প্রাইভেটে শিখেছিলাম, তো এত এগুলো চালু ছিল না সরকারের ব্যাপার। আমি আমার একজন বাড়িরই একজনের কাছে শিখেছি। আমার দাদামশাই হবে, উনি করতেন কোলাঘাটে, ওনার কাছ থেকেই আমার শেখা। তারপর ওই সরকারি যে ট্রেনিংগুলো অঞ্চলে হয় না, ওখানেও ট্রেনিংয়ে গিয়েছিলাম, মানে ট্রেনিং দিয়েছি। কতজনকে ট্রেনিং দিলেন? পার্সোনালে শিখেছি, পার্সোনালি। আপনি কতজনকে ট্রেনিং দিলেন? আমার এখানে ছিল 20 জন। কি কি শিখালেন? লেডিস ওপর সব, স্কুল ইউনিফর্ম, এগুলো, সারা ব্লাউজ সব। এখন ওরা কি করছে খোঁজ নিয়েছেন না ট্রেনিং নেওয়ার পর হারিয়ে গেছে? সবাই আমার সাথে যোগাযোগ রেখেছে, আর ওরা খুবই উদ্যোগী, চায় কিছু করতে। এর মধ্যে ইতিমধ্যে অনেকের মেশিন আছে, অনেকের সামর্থ্য অনুযায়ী নিতে পারছে নি। ওরা বলে কিভাবে কি নেওয়া যায়, বা চাইছে কিছু করতে কিন্তু পারছে না। আমাকে বলছে যে ম্যাডাম দেখুন আমরা যদি কাজ করতে পারি। তার মধ্যে কিছুজন করছে, অনেকেই করছে কাজ। মানে আপনি কি করছেন? আমি তো কাজ করি। মানে নিজস্ব দোকান আছে? হ্যাঁ, আমার নিজস্ব দোকান আছে, আমার শাড়িরও বিজনেস আছে, প্লাস এও আছে, মানে টেলারিংয়েরও পুরো শেখাই, বাড়িতেও পার্সোনালি শেখাই। মাসে ইনকাম কত করছেন? 10,000 হবে। আপনার নাম, আমার নাম সুবর্ণা মান্না, বাড়ি? বাড়ি নিজের খারাপ। তো খরচা পড়েছে? 4 মাসের ট্রেনিং, টেলারিং তো বিনামূল্যেই হয়েছে। রেজিস্ট্রেশন ফি 150 টাকা করে দিতে হয়েছে। কি কি শিখেছেন? সরকারি সায়া, কলকাতা সায়া, ব্লাউজ, নাইটি, চুড়িদার, পাকিস্তানি। সরকারি সায়া, কলকাতা সায়া, চুড়িদার, পাঞ্জাবি, ব্লাউজ, কুর্তি, আর নাইটি, টপ, স্কার্ট। এখন কি করছেন? এখন পড়াশোনা করছি, তার সাথে বাড়িতে যেহেতু টেলারিংটা শিখেছি, টুকিটাকি কাজ আসে বা নিজেরও কিছু কাজ থাকে করি। বাইরে কাজ করে কিরকম ইনকাম করছেন এখন? 2,000 2,500। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? টেলারিংটা নিয়েও একটু এগোতে চাই, কিছু নিত্য নতুন এক্সপেরিমেন্ট যেরকম বলে সেরকম। আপনার নাম, কামনি ছিলাম, বাড়ি? জালকিটা। দেখুন স্যার, প্রথমে তো আমি বলবো যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার উদ্যোগে বিভিন্নভাবে মহিলাদের বা ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং দিয়ে উন্নয়নের পথে তাদেরকে এগোনোর চেষ্টা করছে, যার ফলে আমাদের বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন আমাদের পঞ্চায়েত এরিয়া থেকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার করিয়ে তাদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে এবং আমাদের সমবায়ের মাধ্যমেও আমরা সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। আগামী দিনে আশা করব যে যিনি আমার এই এখানে অসীম দে এই প্রশিক্ষণ শিবির করেছেন, বা আমি আজকে যদিও বোর্ডে আছি কিন্তু আমাদের সম্পাদক এই সমবায়ের আছেন, মাননীয় অলোকেশবাবু আছেন সেক্রেটারি, এবং আমাদের ম্যানেজার সাহেব আছেন শ্যামল যাদব, এবং আপনাদের আমাদের এখানে অনেকেই যারা প্রশিক্ষণ নিয়েছেন সব ছেলেমেয়েরা আছেন, মায়েরা আছেন, এবং আমাদের হলদিয়া থেকে যিনি আমাদের জনশিক্ষা আধিকারিক মহাশয়রা আছেন, তেনাদের উদ্যোগে আজকের আমাদের যে সমবায় ক্যাম্প, সবাই আগামী দিনে এই প্রশিক্ষণ নিক এবং উন্নয়ন করুক। আগামী দিনে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বারবার আমাদের প্রচার করছে বিভিন্নভাবে যে বিভিন্ন এলাকার যুবক ছেলে থেকে যুবক মায়েরা তারাও যেন তাদের নিজস্ব রোজগার করতে পারে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে, বিভিন্ন লোনের মাধ্যমে। এইটা আমি আশা করি আগামী দিনে আরও প্রসার হোক, ভালো হোক, এই আশা কামনা করছি। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল, আমি বর্তমানে খাড়ি 1 নম্বর অঞ্চলের প্রধান, বর্তমানে এই সমবায়ের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভের এরিয়া ডাইরেক্টর। আজকে জনশিক্ষণ সংস্থা হলদিয়া
মাধ্যমে আমাদের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে এখানে খরাই অঞ্চলের যুবক যুবতীরা অনেকে ট্রেনিং নিয়েছেন, টেলারিং, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল হেল্পার এবং বিউটিশিয়ান। এদের যাতে ট্রেনিং নেওয়ার পর যাতে ওরা কিছু সেলফ এমপ্লয়েড বা কিছু ব্যবসা অথবা কোনোরকম উদ্যোগ হতে পারে, তার জন্য গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা খুব ভালো স্কিম আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এটার বিষয়ে আমি বিশদভাবে পড়েছি এবং তাদের ফর্ম দিয়েছি এবং তারা বুঝেওছে এবং তারা অ্যাপ্লিকেশন করলে আমরা সেটা অবশ্যই ব্যাংক লোনের মাধ্যমে গভর্নমেন্টের সাবসিডির মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করব এবং আমরা এই জেলা শিল্পকেন্দ্রের থেকে আমাদের প্রচণ্ডভাবে প্রয়াস থাকবে যে এরা যেন সাফল্যভাবে কোনো কিছু করতে পারে। আপনার নামটা জেনেছেন? প্রকাশ বাগ, ম্যানেজার মার্কেটিং, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, মানে জেলা শিল্পকেন্দ্র। ধন্যবাদ। আজকে যে আমাদের এক্সচেঞ্জ মিট আজকে আমরা উপস্থিত করেছিলাম, আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন মাননীয় প্রকাশ বাগ, ডিআইসি মার্কেটিং ম্যানেজার। আসল যারা ট্রেনিং নিয়েছেন তারা অনেকেই ইতিমধ্যেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে এই এলাকার উৎসাহী যে সমস্ত যারা আমাদের প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তারা অনেকেই ইতিমধ্যেই ইনকামের সঙ্গে যুক্ত হয়েছেন। আরও যারা ইনকামের সঙ্গে যুক্ত হননি তারা ডিআইসি ম্যানেজার মারফত যা শুনতে পেলেন, তারা যেভাবে আগ্রহ নিয়ে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, আমি আশা করব এই এলাকার সমস্ত মানুষ এই ট্রেনিং নিয়ে ভবিষ্যতে আরও বেশি উন্নতি করবে, নিজের স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে। এটাই আমি কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না না না।